প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। প্রতিবারের মতো আজকেও তোমাদের সাথে আছি বায়োলজি নিয়ে। তোমরা যদি এর আগের ক্লাসগুলো খেয়াল করে থাকো তো দেখে থাকবে যে আমরা অনেকগুলো দ্বিতীয় যে অধ্যায় জীবদেহ এবং টিস্যু এর থেকে অনেকগুলো ক্লাস করেছি। আজকে আরেকটা ক্লাস করব, তো সেটাও তোমরা আশা করি এখান থেকে শিখতে পারবে। তো আজকে আমরা এর আগের দিন তোমরা দেখেছো আমরা উদ্ভিদ টিস্যুর একটা অংশ নিয়ে কাজ করেছি। আজকে প্রাণী টিস্যুর একটা অংশ নিয়ে আমরা কাজ করব আজকে। তো এর থেকে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে এবং বোর্ড পরীক্ষায় বা নিজেদের স্কুলের পরীক্ষাতে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। তো চলো আজকে আমরা দেখি যে প্রাণী টিস্যুগুলো কেমন হয়। আর তোমরা জানো যে প্রাণী টিস্যু বলতে বলে যাদের প্রাণীতে যেগুলো টিস্যু থাকে তা সেগুলোকে আমরা বলি প্রাণী টিস্যু। আর উদ্ভিদের দেহে যেগুলো টিস্যু থাকে তাকে বলে উদ্ভিদ টিস্যু। তোমরা জানো যে উদ্ভিদ টিস্যু গতকালকে এর আগের ক্লাসে তোমরা দেখেছো যে উদ্ভিদ টিস্যুতে আমরা দেখেছি বাজক টিস্যু, স্থায়ী টিস্যু, বা তারপরে স্থায়ী টিস্যু আবার 3 প্রকার ছিল। তোমরা খেয়াল করে দেখেছো সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। আবার দেখো সরল টিস্যু আবার প্রকারভেদ করেছিলাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তারপরে জটিল টিস্যু হচ্ছে ভাস্কুলার বান্ডেল বলতে যাকে আমরা চিনি। জটিল টিস্যুটা জাইলেম কলা, ফ্লোয়েম কলা। তারপরে হচ্ছে নিঃস্রাবী টিস্যু, যেটা তোমাদের নেই, তারপর সেটাও আমরা করছি। আর আজকে আমরা প্রাণী টিস্যু মানে প্রাণীর দেহের মধ্যে বিদ্যমান টিস্যুগুলোকে নিয়ে আলোচনা করব। তো চলো প্রাণী টিস্যুর একটা ছক তৈরি করার চেষ্টা করি, দেখি প্রাণী টিস্যু কয় প্রকার এবং কী কী। তোমরা জানো যে প্রাণী টিস্যু আসলে 4 প্রকার। প্রাণী টিস্যু 4 প্রকার। 1 নম্বর হলো আবরণী টিস্যু। আবরণী টিস্যু, আবরণী টিস্যু 1 নাম্বার আবরণী টিস্যু। এই টিস্যুর কাজ কি? কোনো অঙ্গ বা বাইরের দিকে কোনো আমাদের দেহকে আবৃত করে রাখা, অথবা দেহের ভিতরের যে অঙ্গগুলো আছে তাকে আবৃত করে রাখা। তারপর বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, যেমন দেখো আমরা যখন ঘামি এগুলো পানি নিঃসরণ করে, অথবা বিভিন্ন ধরনের তরল পদার্থ নিঃসরণ করে দেহের প্রয়োজনে। 2 নাম্বার হলো তোমার যুজক টিস্যু। যুজক টিস্যু 2 নাম্বার হলো যুজক টিস্যু। যুজক টিস্যু জিনিসটা কি? যুজক টিস্যু নর্মালি হলো বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করা কাজ করে, অথবা সংযুক্তি বলো, অথবা বিভিন্ন অঙ্গের মধ্যে কি বলে একে অপরের সাথে সংযোগ স্থাপন করা যে কাজটা এরা করে থাকে। 3 নাম্বার হলো পেশি। পেশি কি? পেশি হলো তুমি জানো যে আমাদের দেহে অনেক রকম পেশি আছে। পেশি হলো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। ভ্রূণীয় মেসোডার্ম থেকে, আমরা মেয়ের গর্ভে থাকি, যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন এগুলো তৈরি হয়। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকুচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলি আমরা পেশি। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকুচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলি পেশি। তারপরে দেখো স্নায়ু টিস্যু। তোমরা স্নায়ু টিস্যু মানে স্নায়ু টিস্যু বলতে কি বোঝো? যারা উদ্দীপনা পরিবহন করে, তার মানে এরা উদ্দীপনা পরিবহন করে। তাহলে আসো যে আমরা প্রাণী টিস্যু যেটাকে আমরা বলতেছি প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু দেখো, প্রাণী টিস্যু হচ্ছে 4 প্রকার। একটা আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, আর হচ্ছে স্নায়ু টিস্যু। পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তাহলে প্রত্যেকের কি কাজ আবার একবার মনে করো। দেখো, আবরণী টিস্যু দেহের আবরণ তৈরি করে বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। যোজক টিস্যু বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে বা যোগাযোগ রক্ষা করার কাজটা করে। তারপরে হচ্ছে পেশি। পেশি হলো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত সংকুচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু। আর স্নায়ু টিস্যু কি? যারা আমরা উদ্দীপনা পরিবহন করে এবং তার প্রতিক্রিয়া তৈরি করে। এ হচ্ছে প্রাণীদেহের 4 প্রকার টিস্যু। তো আসো আজকে আমরা এই 4 প্রকার টিস্যুর মধ্যে 1 প্রকার টিস্যু, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো যে পেশি যে টিস্যুটা আমরা বললাম, যে পেশি টিস্যুর প্রকারভেদ আমরা এখানে আলোচনা করব এবং তাদের যাবতীয় বৈশিষ্ট্য আজকে শিখতে চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা বললাম যে পেশির সংজ্ঞা কি? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন বা উদ্ভূত সংকুচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু। প্রাণীদেহের টিস্যু বা পেশি হলো 3 প্রকার। পেশি তাহলে 3 প্রকার। একটা হলো পেশি, দেখো পেশি 3 প্রকার। আমরা দেখো দাগ দিচ্ছি। প্রথমে একটা নিয়ে আলোচনা করব, সেটা হলো পেশি। এটা হলো আলোচনার বিষয়। এখন হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি
তার মানে 3 প্রকার পেশির 1 নাম্বার হলো ঐচ্ছিক পেশি, 2 নাম্বার হলো অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর 3 নাম্বার হচ্ছে কার্ডিয়াক বা হৃদপেশি, হৃদপেশি। তাহলে আমরা পেশি কয় প্রকার পেলাম? আমরা পেশি পেলাম 3 প্রকার। 1 নম্বর হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃদপেশি। ঐচ্ছিক পেশি কি? প্রথমেই যদি আমরা এটা পার্থক্য করি, আলোচনার বিষয় কি নিয়ে আলোচনা করব? আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচ্য বিষয় হলো সংজ্ঞা। প্রথমে আমরা যদি 1 নম্বরে দেই সংজ্ঞা। সংজ্ঞা কি? আমরা ঐচ্ছিক পেশির সংজ্ঞা কি? সংজ্ঞা হলো প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। সংকুচিত প্রসারিত হয়। তার মানে ঐচ্ছিক পেশির সংজ্ঞা হলো যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় তাকে বলি আমরা ঐচ্ছিক পেশি। তা অনৈচ্ছিক পেশি কি বলতে পারি? প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। তার মানে যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না তাকে বলি আমরা অনৈচ্ছিক পেশি। আর কার্ডিয়াক বা হৃদপেশি কেন? হৃদপিণ্ড গঠনকারী পেশি বলতে পারি। তাছাড়া এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হলো এর হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। তার মানে কার্ডিয়াক পেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, আর অনৈচ্ছিক পেশি কি? প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। 2 নম্বর আসো গঠন। 2 নম্বর হচ্ছে আমরা গঠন আমাদের 2 নম্বর। তাহলে কীরকম পেশি? তোমাদের ঐচ্ছিক পেশি হলো নলাকার, শাখান্বিত, নলাকার শাখাবিহীন। আর অনৈচ্ছিক পেশি হলো মাকু আকৃতির। মাকু তোমরা যদি দেখো, তাঁতিদের সুতা বলার যে জায়গা, তাঁত যে বানায়, তাদের মধ্যে এক ধরনের যন্ত্র, এটা সুতাটা দেখবে এদিক ওদিক যায়, একবার টান দিয়ে এদিক নেয় আর টান দিয়ে এদিক আনে, সেই যন্ত্রটাকে বলা হয় মাকু আকৃতির। আর হৃদপেশি কীরকম? হৃদপেশি হলো নলাকার শাখান্বিত। তার মানে এটা হলো শাখান্বিত। তার মানে প্রথমটা গঠন, ঐচ্ছিক পেশির গঠন হলো নলাকার শাখাবিহীন, আর অনৈচ্ছিক পেশি হলো মাকু আকৃতির, আর হৃদপেশি হলো নলাকার শাখান্বিত। 3 নম্বরে আসো নিউক্লিয়াস। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস। ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে, অনেকগুলো থাকতে পারে, কয়েকশো হতে পারে, সেটা 2টা থেকে 2-এর অধিক হতে পারে। তার মানে একাধিক নিউক্লিয়াস থাকে। তার মানে বুঝতেই পারছো যে এর মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, আর এর মধ্যে তারপরে একটি নিউক্লিয়াস থাকে। তার মানে এটার মধ্যে একটি নিউক্লিয়াস থাকে। তারপর দেখো 4 নম্বর হলো সংকুচন প্রসারণশীলতা। তারপর হচ্ছে সংকুচন প্রসারণ। দেখো ঐচ্ছিক পেশির সংকুচন, এরা দ্রুত গতিতে সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। তারপরে এটা হলো দেখো, এরা
ধীর গতিতে বা মন্থর গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে, প্রসারিত হতে পারে। আর এটা হলো একটা মসৃণ গতিতে, মসৃণ বা নির্দিষ্ট লিখতে পারো, নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে। তার মানে দেখো আমরা এখানে 4টা পয়েন্ট লিখেছি, আরও আছে। তারপরে দেখো, তারপরে আমি আরও লিখে দিচ্ছি। দেখো আবার খেয়াল করো যে প্রথমটা হলো সংজ্ঞা, এরপর লিখেছি গঠন, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তোমরা দেখতে পাচ্ছ সংকুচন প্রসারণ। আসো 5 নাম্বারটা আমরা লিখি। দেখো আমরা 5 নাম্বার লিখি। তোমাদের এর মধ্যে রৈখিকতা আছে 5 নাম্বারটা যদি তোমরা লিখো, তাহলে এর মধ্যে দেখবা যে এর রেখা বা এর অনুপ্রস্থ রেখা, এটা হচ্ছে 5 নাম্বার অনুপ্রস্থ রেখা। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে বিদ্যমান মানে অনুপ্রস্থ রেখা আছে, যে এই জন্য এটাকে বলা হয় রৈখিক পেশি। অনুপ্রস্থ রেখা বিদ্যমান বা এই জন্য এটাকে বলে রৈখিক পেশি। আর এটা বলে রেখা নাই, অনুপ্রস্থ রেখা নাই, তাই এটাকে বলা হয় অরৈখিক পেশি। আর এটাকে বলা হয়, এটাও দেখো এটার মধ্যে আবার বিদ্যমান, অনুপ্রস্থ রেখা বিদ্যমান, তার মানে তোমরা যদি দেখো অনুপ্রস্থ রেখা যদি বলো তাহলে ঐচ্ছিক পেশিতে বিদ্যমান, তাই এটা বলা হয় রৈখিক পেশি। এর মধ্যে অনুপ্রস্থ রেখা নাই, তাহলে অরৈখিক পেশি। আর এটা হলো তোমার বিদ্যমান, তার মানে এটাও এক প্রকার রৈখিক পেশি। তারপরে দেখো তোমরা যদি আরও দেখি আমরা, তাহলে দেখবে যে এখানে কি আছে, এরপরে আছে অবস্থান। দেখো আমরা যে দেখতে কোথায় আর কি নামে ডাকি আমরা, আসলে এর নাম হচ্ছে আরক নাম আছে। যেমন এটাকে আমরা বলি ঐচ্ছিক পেশিতে নামকরণ। এরা ঐচ্ছিক পেশি আসলে আমাদের কঙ্কালের সাথে অবস্থান করে, তাই একে বলা হয় কঙ্কাল পেশি বলা হয়, কঙ্কাল পেশি। আবার দেখো এটা যেহেতু কঙ্কাল পেশি, আবার ওই যে বললাম অরৈখিক পেশি, আবার যেহেতু দাগ আছে তাই এটাকে বলা হয় অমসৃণ কঙ্কাল পেশি, অমসৃণ পেশিও বলা হয়। তার মানে তুমি ঐচ্ছিক পেশির আরও 2টা নাম আছে, নামকরণ একটা কঙ্কাল পেশি, কেন কঙ্কালের সাথে অবস্থান করে তাই কঙ্কাল পেশি। আবার যেহেতু দাগাদাগি করে, ওই যে দেখো যে আমার অনুপ্রস্থ দাগ বিদ্যমান, তাই ওটাকে অমসৃণ মনে হয়, তাই এটাকে বলে অমসৃণ পেশি। আর অনৈচ্ছিক পেশিকে যেহেতু এরা দেহের ভিতরে থাকে, ভিতরে বিভিন্ন অঙ্গ গঠন করে, তাই এদেরকে আমরা বলি ভিসেরাল পেশি, এটাকে আমরা বলি ভিসেরাল পেশি। অথবা যেহেতু এর মধ্যে কোনো দাগ নাই, তাই এটাকে বলে অরৈখিক পেশি। তার মানে আমরা পাচ্ছি, দেখো এটাকে বলে দেখো কঙ্কাল পেশি বা অমসৃণ পেশি, আর এটা ভিসেরাল পেশি, আর হচ্ছে অরৈখিক পেশি। তাহলে এটাকে হৃদরোগে আমরা আরেকটা বলি কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। কার্ডিয়াক যেহেতু হৃদপিণ্ড গঠন করে, তাই একে বলে আমরা কার্ডিয়াক পেশি। তাহলে আসো পরেরটা দেখি যে আমরা এখানে আর কি করতে পারি। কার্ডিয়াক পেশি, তারপর হচ্ছে তোমার কোথায় অবস্থান করে, এরা কোথায় অবস্থান করে। যেমন আমরা এগুলো আগে বললাম, অবস্থান এই যে কঙ্কালের সাথে অবস্থান করে, বাইরের দিকে কঙ্কালের সাথে অবস্থান করে, কঙ্কালের সাথে থাকে, দেখছো। আর এরা থাকে দেহের ভিতরের দিকে, দেহের ভিতরের বিভিন্ন অঙ্গে। আর এটা কেবলমাত্র হৃৎপিণ্ডে থাকে। তার মানে দেখতে পাচ্ছ যে এরা অবস্থান করে কঙ্কালের সাথে দেহের বিভিন্ন অঙ্গে, আর এটা থেকে হৃৎপিণ্ডে। এখন আসো কি কাজ করে, আমরা দেখি কি কাজ করে, এরা কি কাজ করে সেটাও আমরা এখন দেখে নেই, তাইলে হয়ে যাবে।
কি কাজ করে দেখো, তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট লিখতে পারবো এখানে। কাজ করে কি, ঐচ্ছিক পেশি আসলে আমাদের চলন ও সঞ্চালনের সাথে সম্পর্কযুক্ত। ঐচ্ছিক পেশি আমাদের চলন সঞ্চালনের সাথে সম্পর্কযুক্ত। আর তাছাড়া আমাদের যে খাবার কর্তন করি বা এই যে শব্দ উচ্চারণ করি, অর্থাৎ ঠোঁটের পেশি বা চোখের পেশি, এগুলো হচ্ছে এক প্রকার ঐচ্ছিক পেশি। তাহলে কোথায় আপনার কি হচ্ছে দেখো, আমরা যেটা বললাম যে এগুলো আসলে আমাদের কি কাজ করে। এক হলো চলন সঞ্চালন, চলন সঞ্চালন, চলন সঞ্চালন, খাদ্য কর্তন, খাদ্য কর্তন, তারপরে শব্দ উৎপাদন, যেটা ষড়যন্ত্র থাকে, শব্দ উচ্চারণ, শব্দ তৈরি ইত্যাদি কাজ করে, শব্দ তৈরি ইত্যাদি কাজ করে। তার মানে ঐচ্ছিক পেশি দেখো চলন সঞ্চালন, খাদ্য কর্তন, শব্দ উৎপাদন, চোখে যে দেখো চোখে সুরক্ষা প্রদান, এগুলো কাজও করে থাকে। তারপর অনৈচ্ছিক পেশি আমরা কি করে থাকি, অনৈচ্ছিক পেশি দেখো আমাদের শ্বসন, রেচন, পরিপাক ইত্যাদি কাজ করে থাকে। শ্বসন, রেচন, পরিপাক ইত্যাদি কাজ করে থাকে। তাহলে অনৈচ্ছিক পেশির কাজ হলো শ্বসন, রেচন, পরিপাক ইত্যাদি। আর হৃদপেশির কাজ হচ্ছে সারা দেহে রক্ত সঞ্চালন করা, রক্ত সঞ্চালন করা। তুমি জানো যে হৃৎপিণ্ড তোমার সংকুচিত প্রসারিত হয়, তার কারণ হলো কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশির সংকুচন প্রসারণের কারণে আসলে হৃৎপিণ্ড সংকুচন প্রসারিত হয়। আর ওটার ফলে কী ঘটে, সারা দেহে তোমার রক্ত সারা দেহে পাম্প করে পাঠিয়ে দেয়, আবার সারা দেহ থেকে রক্ত নিয়ে আসে। তার মানে এটা হলো তার একটা কাজ। তাহলে আবার আমরা দেখো কাজটা দেখে নিই। আমরা যেখানে কাজ লিখি, কাজ যদি আমরা দেখি কি করে, ঐচ্ছিক পেশির কাজ হলো চলন সঞ্চালন, খাদ্য কর্তন, শব্দ উৎপাদন, চোখকে সুরক্ষা প্রদান ইত্যাদি। আবার দেখো অনৈচ্ছিক পেশির কাজ হলো শ্বসন, রেচন, পরিপাক। আর হৃদপেশির কাজ হলো সারা দেহে রক্ত সঞ্চালন। তো আসো এখন কোথায় কোথায় অবস্থান করে, আমরা আগেই বলেছিলাম যে আমাদের কঙ্কালের সাথে থাকে, ঐচ্ছিক পেশি আমাদের হাতে থাকে, তারপরে আমাদের ঠোঁটে থাকে, চোখে থাকে, তারপরে ষড়যন্ত্রে এইখানে থাকে। তারপরে অনৈচ্ছিক পেশি আমাদের শ্বসনের সাথে, যেমন ফুসফুস, তারপরে রেচন মানে আমাদের যে মূত্রথলি বলো বা কিডনির কাছাকাছি বলো, সেই সব জায়গাতে থাকে। পরিপাক হচ্ছে খাদ্য পরিপাকের সময় পাকস্থলিতে এরা এই কাজ করে, আর এটা হৃৎপিণ্ডে থাকে। তাহলে এখন আসো আমরা এদের একটু ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো তিনটা ছবি যদি আমরা আঁকি, তাহলে তোমার এই প্রশ্নটা তোমার সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা খেয়াল করে জানো যে কোনো জিনিসের গঠন চাইলে তার চিত্র দেওয়া ম্যান্ডেটরি। তার চিত্র যদি তুমি না দাও, তাহলে সেটা তোমার ভালো নাম্বার আসবে না। স্যার যদি চান যে ইচ্ছা করে তোমাকে এই নাম্বারগুলো কেটে দিতে পারে, ইচ্ছা করে নাম্বারগুলো কেটে দিতে পারে। তাই যে কোনো ইয়াতে চিত্রে গঠনে তোমার চিত্র ম্যান্ডেটরি। তুমি যদি দেখো ঐচ্ছিক পেশি যদি তুমি আঁকো, তাহলে তুমি ঐচ্ছিক পেশি যদি আঁকতে চাও, তাহলে দেখে নাও যে কীভাবে আঁকবে, তাহলে তুমি শিখতে পারবে। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে তুমি দেখে নাও, তাহলে তোমার ঐচ্ছিক পেশিটা হয়ে যাবে। দেখো আমরা যখন আঁকতেছি, তোমার মাঝখানের অংশটা একটু ফাঁক ফাঁক রাখছি, দেখাচ্ছে যে এটা আসলে একটা নলাকার পেশি, এটা একটা নলাকার পেশি। আমি যখন আঁকতেছি দেখো একটা নলাকার পেশির মতো আঁকতেছি, এবং এখানে দেখো অনেকগুলো, একটা মধ্যে 2-3টা করে আমরা নিউক্লিয়াসে দিচ্ছি। আমরা 2-3টা করে নিউক্লিয়াসে দিয়েছি, যেহেতু তো আমরা বলেছি যে একাধিক নিউক্লিয়াস থাকে, তাই আমরা ওই কোষগুলোর মধ্যে একাধিক নিউক্লিয়াস দেবো। এইরকম হলো একটা ঐচ্ছিক পেশি। এটা হলো একটা ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। তাহলে আসো অনৈচ্ছিক পেশি কেমন। অনৈচ্ছিক পেশিকে আমরা বললাম যে এর আকৃতি হচ্ছে মাকুর আকৃতি। এর আকৃতি মাকুর আকৃতি। মাকু দেখতে অনেক যে সুতা বলার যে তাঁতিবাড়িতে যদি তোমরা কখনো যাও, তাহলে মাকু কি জিনিসটা যদি দেখে আসো, তাহলে তোমরা পারবে। এটা হলো একটা সুতা আকৃতির একটা বস্তু, সুতা রাখার একটা বস্তুর মতো দেখতে মাকু আকৃতি, এরকম। তার মানে মাকু আকৃতির। আর হৃদপেশি যদি তুমি দেখো, তাহলে হৃদপেশি দেখবে যে ও শাখান্বিত। আমরা বলেছি এটা শাখান্বিত, তাই তোমাকে শাখান্বিতভাবে আঁকতে হবে। এটা অনেকটা তোমার এরকম। তোমরা যদি দেখো যে শাখান্বিত জিনিসটা কি, দেখো একটা থেকে আরেকটা শাখা তৈরি হয়েছে, তাই এটাকে বলবো আমরা শাখান্বিত। দেখো এখানে আমরা একটা করে নিউক্লিয়াস দিচ্ছি, এটা একটা করে নিউক্লিয়াস দিচ্ছি, এখানে কিন্তু বেশি নিউক্লিয়াস নেই, দেখছো, আমরা একটা করে নিউক্লিয়াস দিই। এইরকম হচ্ছে, এটা হলো তোমার অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। আর এটা হলো কার্ডিয়াক বা হৃদপেশি, হৃদপেশি। তা প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা দেখলে যে আমরা এখন আজকে তিনটা মানবদেহের যে 3 প্রকার পেশি আছে সে পেশি সম্পর্কে একটা ছোট একটা অংশ আমরা আজকে আলোচনা করলাম। তারপরে আরেকবার তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও যে আমরা এখন আজকে 3টা পেশিতে কী কী করলাম, কী কী বৈশিষ্ট্য আছে। পরীক্ষায় যদি এমন হয় যে তোমার পরীক্ষায় আসলে হৃদপেশির বৈশিষ্ট্য বর্ণনা করো, তো তুমি এই ছকের ভিতরে যা যা লিখলে সেটা যদি তুমি খাতায় লিখে দিয়ে আসো তাও তুমি নাম্বার পেয়ে যাবে, কারণ এখানে সবই আছে। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশি যদি চাই তাও তুমি এই উত্তর দিতে পারবে, পার্থক্য চাইলেও দিতে পারবে, বৈশিষ্ট্য চাইলেও এখান থেকে বের করতে পারবে। এমনকি চিত্র সহ দেওয়ার কারণে সেটা একটা বড় প্রশ্ন হয়ে গেল। তাহলে আবার আসো একবার আমরা দেখি যে আমাদের এদের বৈশিষ্ট্য কেমন। 1 নাম্বার হলো যে আমরা লিখেছিলাম সংজ্ঞা কি বলেছিলাম? ঐচ্ছিক পেশি হচ্ছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়, অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না, আর হৃদপেশি এটা হলো বিশেষ অনৈচ্ছিক পেশি, তার মানে ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। 2 নাম্বার লিখেছিলাম এটা গঠনে আমরা লিখেছিলাম ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার শাখাবিহীন, আর অনৈচ্ছিক পেশি হলো মাকুর আকৃতি, আর হৃদপেশি হলো নলাকার শাখাযুক্ত। 3 নম্বরে লিখেছিলাম আমরা নিউক্লিয়াস। দেখো ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস আছে, অনৈচ্ছিক পেশিতে একটাই নিউক্লিয়াস এবং হৃদপেশিতেও একটা নিউক্লিয়াস। 3 নম্বর হচ্ছে সংকুচন প্রসারণশীলতা, আমরা এটা বলেছিলাম। দেখো 4 নম্বরে সংকুচন প্রসারণশীলতা, ঐচ্ছিক পেশি দ্রুত গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে, আর অনৈচ্ছিক পেশি মন্তর গতিতে বা ধীর গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে, আর হৃদপেশি তোমার নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে। এবং 4 নম্বরে আমরা লিখেছিলাম 5 নম্বরে আমরা লিখেছিলাম যে এদের কি বলে অবস্থান কোথায় অবস্থান করে। আমরা জানি ঐচ্ছিক পেশি কঙ্কালের সাথে অবস্থান করে, তাই এদেরকে আমরা কঙ্কাল পেশি বলি। আবার এগুলোর মধ্যে দাগান্বিত, দেখো মাঝে মাঝে এই যে দেখো দাগান্বিত অবস্থা, দাগান্বিত থাকার কারণে এদেরকে বলে রৈখিক পেশিও বলা হয়। এদেরকে রৈখিক পেশিও বলতেছি। তার মানে ঐচ্ছিক পেশির আরও 2টা নাম আছে, একটা হচ্ছে কঙ্কাল পেশি এবং রৈখিক পেশি। অনৈচ্ছিক পেশিকে দেখো দাগান্বিত না, আবার এটা এরকম নলাকারও না, দেখছো। তাই এটাকে আমরা বলতেছি যার এটা আমাদের দেহের ভিতরে বিভিন্ন অঙ্গের দিকে থাকে, তাই এটাকে আমরা বলতেছি ভিসেরাল পেশি। আর যেহেতু দাগান্বিত না, তাই এটাকে আমরা বলতেছি অরৈখিক পেশি। আর 3 নম্বর হচ্ছে কার্ডিয়াক পেশি। দেখো কার্ডিয়াক বা হৃদপেশি, দেখো যেটা শাখান্বিত, তাই শাখান্বিত পেশি কেউ বলে। আবার কেউ হলো এটা যেহেতু কার্ডিয়াক পেশি হৃদপিণ্ডে আসে, তাই এটাকে কার্ডিয়াক পেশিও বলা হয়। তারপরে দেখো যে এগুলোর অনুপ্রস্থ দাগান্বিতর ব্যাপারে বলেছিলাম যে এটার মধ্যে দাগান্বিত আছে, এর মধ্যে দাগান্বিত নেই, আবার এটা দাগান্বিত। তুমি দেখছো দাগান্বিত, এই দাগান্বিতটা আবার অন্যদের তুলনায় একটু বেশি মোটা, এটাকে আমরা বলি ইন্টারক্যালাটেড ডিস্ক। তুমি যদি চাও তাহলে সেটাও একটা আলাদা পয়েন্ট হতে পারে। এর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক নেই, এটার মধ্যেও ডিস্ক নেই, এটার মধ্যে ডিস্ক আছে। তার মানে ইন্টারক্যালাটেড ডিস্ক এটার মধ্যে নেই, এটার মধ্যেও নেই, এবং হৃদপেশিতে আছে। তারপরে আসো যে কি কাজ করে। হৃদপেশি তুমি দেখলা যে আমাদের এখানে হৃদপেশি হচ্ছে যেহেতু দেশের চলন সঞ্চালন করে, খাদ্য কর্তন করতে সহায়তা করে, চোখের সুরক্ষা প্রদান করে, শব্দ তৈরি করতে সহায়তা করে, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ। তারপর যে অনৈচ্ছিক পেশির কাজকে যেহেতু ভিতরে বিভিন্ন অঙ্গে থাকে, সেই অঙ্গের কাজগুলো এরা করতে সহায়তা করে, যেমন শ্বসন, রেচন, পরিপাক ইত্যাদি। আর হৃদপেশির কাজ হলো সারা দেহে রক্ত সঞ্চালন করা। তারপর দেখো আমরা এখানে একটা ছবি এঁকেছি, তোমরা যদি চেষ্টা করো বাসায় আরও সুন্দর করে ছবি আঁকতে পারবে। তো তোমরা ছবিটা দেখে নাও, তো ছবিগুলো যদি ঠিক মতো আঁকতে পারো তাহলে সুন্দর নাম্বারও পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্রাণীর তোমার টিস্যু নিয়ে আলোচনা করলাম, সেখানে 4 ধরনের টিস্যু পেয়েছি, সেটা তোমরা দেখেছো। যে প্রথমে হচ্ছে আমরা আবরণী টিস্যু পেয়েছিলাম, তারপরে যে সেটা যোজক টিস্যু, তারপরে হচ্ছে পেশি, এবং সর্বশেষে স্নায়ু টিস্যু। তো আজকে আমরা প্রাণীর যে পেশি এটা সম্পর্কে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা এর থেকে কিছু হলেও শিখতে পেরেছো। এবং বাসায় যদি আবারও এই ভিডিওটা বারবার দেখো, আশা করি এখান থেকে তোমরা মুখস্থ হয়ে যাবে কী কী পড়তেছো। তো আশা করি এর পরের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আমরা স্নায়ু এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা শিখতে পারবে, সে আরও আমাদের সাথে থাকবে, এবং যতদূর সম্ভব আমরা তোমাদের আরও সহজ করে, আরও সুন্দর করে এবং সাবলীনভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো পরের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।